আর্জেন্টিনা আর সুইজারল্যান্ড দুই দলের লড়াইটার ইতিহাস একটু বলে দিতে চাই আপনাদেরকে। এক কথায় বলি, সুইজারল্যান্ড কখনোই আর্জেন্টিনাকে হারাতে পারেনি। 7 বার দেখা হয়েছিল, 5 বার জিতেছে আর্জেন্টিনা, 2 বার ড্র হয়েছে দু দলের ম্যাচ। এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডের হেড টু হেডের কথায় একটা কাকতালীয়ভাবে মিল আছে। প্রথম দেখাটা হয়েছিল 1966 বিশ্বকাপে, আর শেষ দেখাটা 2014 বিশ্বকাপে। দুই বিশ্বকাপেই আর্জেন্টিনা কিন্তু জিতেছিল। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সবশেষ 2014 বিশ্বকাপের কথা একটু মনে করিয়ে দিতে চাই। রাউন্ড অফ 16-এর সেই লড়াইয়ে আনহেল দি মারিয়ার গোলে কিন্তু আর্জেন্টিনা জিতে গিয়েছিল এবং সুইজারল্যান্ডের বিদায় নিশ্চিত হয়েছিল। এবার এক ধাপ পরে কোয়ার্টার ফাইনালে দুই দলের দেখা হচ্ছে। এবার দি মারিয়া নেই, কিন্তু মেসি, তা অনেকেই আছেন, লতারো মার্তিনেজ, কত জনের কথা বলবো আসলে, হুলিয়ান আলভারেজ। এবং আর্জেন্টিনার শক্তি এই কারণেই বেশি আমার কাছে মনে হচ্ছে, তাদের আসলে স্ট্রং অ্যাটাকিং লাইন, স্ট্রং নাম্বার 9, স্ট্রং স্ট্রাইকার, সব মিলে তারা কিন্তু এবারও ফেভারিট। আর 66 বিশ্বকাপের কথা বলতে চাই, 2-0 গোলে কিন্তু জিতেছিল আর্জেন্টিনা সেবার। এর মাঝখানে যে 5টি লড়াই হয়েছে সবগুলোই ফ্রেন্ডলি ম্যাচ, এবং ফ্রেন্ডলি ম্যাচের 3টাতে আর্জেন্টিনা জিতেছিল, 2টাতে ড্র হয়েছে। তাই আর্জেন্টিনাকে কখনোই হারাতে পারেনি সুইজারল্যান্ড। এবং সুইজারল্যান্ডের কোচ এবং ক্যাপ্টেন তারা কিন্তু আসলে প্রি ম্যাচ সংবাদ সম্মেলনে বলেছেন সেই কাজটা তারা এবার করতে চান, নতুন ইতিহাস গড়তে চান। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। লাতিন ফুটবলের পছন্দের কথা বলেছেন গ্রানিত শাকা, যাকে আসলে সুইস তারকা বলা হয় এবং সুইজারল্যান্ডের সবচেয়ে পারফেক্ট হিরো কিংবা স্টার সেই তিনি কিন্তু বলেছেন যে লাতিন ফুটবলের ছন্দ তিনি পছন্দ করেন। মিশরের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে থাকার পর আর্জেন্টিনার উপর তার বিশ্বাস ছিল, আস্থা ছিল যে আর্জেন্টিনা ফিরতে পারে, কিন্তু সেই আর্জেন্টিনা জিতেছে। এখন তাদের সঙ্গেই খেলা, কিন্তু এই ম্যাচটায় তিনি চান যে আর্জেন্টিনাকে হারাতে, ইতিহাস গড়তে, এবং এই বিশ্বকাপটা এমনিতেই সুইজারল্যান্ডের জন্য স্মরণীয়। তারা চতুর্থবারের মতো কিন্তু এই কোয়ার্টার ফাইনালে উঠলো, কিন্তু কখনোই শেষ 8-এর বাধা টপকাতে পারেনি। সেই ইতিহাসটাকে আবারও নতুন করে লিখতে চায় তারা, নতুন ইতিহাস, যেখানে সুইজারল্যান্ড পৌঁছে যাবে শেষ 4-এ সেমিফাইনালে প্রথমবারের মতো। কিন্তু সেটা আসলে কতটা সম্ভব, কেননা আর্জেন্টিনা কিন্তু বিশ্বকাপের সেমিফাইনাল নিয়মিতই খেলে চলেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2014-র কথা, 2022-এর কথা, সবগুলোতেই কিন্তু আর্জেন্টিনা ছিল। এবং আর্জেন্টিনা কিন্তু দুর্দান্ত দল, ধারাবাহিক দল, এই বিশ্বকাপের দল, টুর্নামেন্টের দল। তার প্রমাণ কিন্তু তারা 2টি কোপা আমেরিকা, একটা ফিনালিজিমা, একটা বিশ্বকাপ, 4টি ট্রফি কিন্তু তারা পর জিতেছে। এটা তাদের 5ম ট্রফি হবে এবং 2য় বিশ্বকাপ হবে টানা, যেটা আর্জেন্টিনা কখনো পারেনি। সুতরাং সুইজারল্যান্ডকে হারানো সময়ের ব্যাপার, অন্তত কাগজে কলমে, মাঠে নামার আগে আর্জেন্টিনার জন্য।